এই যে স্ট্রবেরি গাছটা দেখতে পাচ্ছ, এই স্ট্রবেরি গাছটাই এই সবেমাত্র ফল ধরতে শুরু করেছে। এখন তোমরা কি কি সার প্রয়োগ করতে পারবে, বা কি সার এই সময় দিতে হবে, বা কি সার দেবে এই গাছগুলোতে? যে গাছগুলোতে ফল ফুল এখনো পর্যন্ত আসেনি সেই গাছে কি সার দেবে, আর যে গাছগুলোতে এরকম ফল ধরতে শুরু করেছে সেই গাছগুলোতে কি সার দেবে সেটা আজকে তোমাদেরকে বলবো। আর সার দেওয়ার অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে আমি যে নিয়মটি দেখাচ্ছি এই নিয়মে সার দিলে তোমাদের গাছগুলোতে কোনো ক্ষতি হবে না। তোমরা এখানে দেখলে বুঝতেই পারছো যে এই টপটার গাছটা এই সাইডটা করে আছে, তার মানে টোটাল এই যে টপটার এরিয়া তার মধ্যে গাছটা একটুখানি এই ধার করে চেপে আছে, যার কারণে এইখানটা দেখো অনেকটাই ফাঁকা আছে। টবে যেখানটা ফাঁকা থাকবে সেইখানটায় তোমরা হালকা করে খুঁড়ে নেবে, এরকম একটা কোনো কিছু দিয়ে হালকা করে টবের ধারটা এরকমভাবে খুঁড়ে নেবে, খুঁড়ে একটু ফাঁকা করে নেবে। নেওয়ার পরে এই যে পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 20-20 সার, এনপিকে 20-20 বাজারে বললেই তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবে। আর এটা হচ্ছে মেরাকুলান পিজিআর। এই পিজিআরটা গাছে 20 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারবে, কিন্তু কখনোই ব্যবহার করবে না যতদিন না পর্যন্ত তোমরা গাছে কোনো রকম খাবার না দিচ্ছ। খাবার না দিলে কখনোই ব্যবহার করা যাবে না। এবার সেই কারণে প্রথমে গাছকে খাবার দিতে হবে, তারপরে 15 দিন বাদে এই মিরাকুলানটা 1 লিটার জলে 1.5 ml মিশিয়ে ব্যবহার করতে পারো, তাহলে গাছে ভালো রেজাল্ট দেখতে পাবে। যাই হোক, এখন এইখানটা যে খুঁড়ে নিলাম, খোঁড়ার পরে অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। এবার এখান থেকে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, এই যে দেখতে পাচ্ছ 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়ে দিলাম। তারপরে হালকা হাতে মাটি নিয়ে সারগুলোকে ঢেকে দিতে হবে, তারপর জল দিয়ে টবটা পুরোপুরি ভিজিয়ে দিতে হবে। আর এরকমভাবে সঠিক মাত্রায় সঠিকভাবে সার দিতে পারলে তোমাদের গাছগুলোতে কোনো রকম ক্ষতি হবে না, বরং তোমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল ধরতে শুরু করবে।